নির্বাচনের প্রথম ধাপ শুরু 28 ডিসেম্বর থেকে, জানালো মায়ানমার জান্তা সরকার। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল কারাগারে। মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। সারা দেশে নানা আয়োজনে চলছে উদযাপন। প্র্যাকটিস বন্ধ, ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী 28 ডিসেম্বর। আজ এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এ তথ্য জানিয়েছে। কমিশনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী 28 ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক অংশ এখনও সেনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যা দিয়েছে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটি সংঘাতে নিমজ্জিত। দেশটির কয়েকটি এলাকায় এখনও গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আছে, যারা এসব এলাকায় ভোট ঠেকানোর ঘোষণা দিয়েছে। চলমান গৃহযুদ্ধে মিয়ানমারে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 35 লাখের বেশি। জান্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংঘাত নিরসনের উপায় হতে পারে এই নির্বাচন। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুব কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কি ঘটছে তা আমরা প্রতিদিন লক্ষ্য রাখি। কম্বোডিয়া ও থাইল্যান্ডে কি ঘটছে সেটাও। সব জায়গা ছাড়াও অন্যত্র যেখানে উত্তেজনা আছে সেগুলোও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির সময়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা পুনরায় তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের এই শাস্তি প্রদান করা হয়। এদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদও রয়েছেন, যিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সাময়িক বরখাস্তকালীন তারা খরপোশ ভাতা পাবেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সাদেকুল ইসলাম ভূঁইয়া বলেন, শহীদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব। আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন। সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করেছে মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য হবে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেন তারা বৈষম্যের শিকার না হয়। এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ জুড়ে
জুড়ে সারা দেশে রয়েছে আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, যশোরের অভয়নগরে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে র্যালি প্রদক্ষিণ শেষে সভাকক্ষে আলোচনা সভা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। স্টাফ রিপোর্টার আব্দুর রহমান জানিয়েছেন, ঝিনাইদহ মহেশপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। শার্শা প্রতিনিধি আব্দুল মান্নান ও নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শার্শা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। প্রতিনিধি MM ফিরোজ জানিয়েছেন, বাগেরহাটের মংলায় র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি কর্মসূচির উদ্বোধন করেন, পরে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপের প্রস্তুতিমূলক অনুশীলন শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বোর্ড সভাপতির। এই উপলক্ষে আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত 6 আগস্ট থেকে সিলেটে শুরু হয় বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প, যা 13 আগস্টের মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে 15 আগস্ট দুপুর থেকে ফের মাঠে নামবেন টাইগাররা। গেল কয়েকদিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।